কার অপেক্ষায়? অনেকে জানে যে সুন্দরবন 3 মাস বন্ধ থাকে, জুন জুলাই আগস্ট, এই 3 মাস। কারণ এই 3 মাসে কিন্তু যে মাছে যেমন প্রজনন হয়, তেমনি গাছের বীজ থেকে কিন্তু ফল চারা গজায়। এই সময় যদি জেলে বা মহলেরা আসে, তাদের ট্রলারে যেমন চলালে যেমন আমাদের মাছের প্রজনন ডিস্টার্ব হবে, তেমনি যে বীজগুলো থাকবে, বীজগুলোকে থেকে পাড়া টড়া বিভিন্নভাবে কেটে নষ্ট করবে। একটু শক্ত হয়ে গেলে আর সমস্যা হয় না, যার জন্য এই 3 মাস বন্ধ থাকে। তবে আপনারা অনেকে জানতে পারছেন যে এরকমের এই যে করম জল আছে, এই করম জলটা পর্যটন এই বছর সম্ভবত খোলা থাকবে, যতটুকু জানতে পারছি 1 তারিখ থেকে। কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুটের পাশে, এখানে এই প্রজননের ব্যাপারে কোনো হ্যাম্পার হয় না, যার জন্য এটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। আগামী 3 মাসের জন্য এই অবরোধ উপলক্ষে আমরা সুন্দরবনের উপর নির্ভরশীল যে সকল জেলেরা আছে, তাদেরকে আমরা অনেক সময় বিভিন্ন ক্যাটাগরিতে অলরেডি সহায়তা দিয়েছি। আপনারা জানেন ইলিশ, জাটকা এবং সামুদ্রিক, যে এই 3 ক্যাটাগরিতে চাউল পেয়ে থাকে তারা। এর পাশাপাশি এই 3 মাসে যাতে এই সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীরা আরও অতিরিক্ত সুযোগ সুবিধা পেতে পারে, এই আলোকে আমরা কিন্তু বনজীবী হিসাবে জেলেদেরকে অন্তর্ভুক্ত করে, যারা আসলে এই পেশার সাথে জড়িত, সুন্দরবনের পেশার সাথে জড়িত, তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা অলরেডি তালিকা প্রেরণ করছি জেলা অফিসে, মন্ত্রণালয়ে। অর্থাৎ তারাও যাতে করে অতিরিক্ত চাউলের সুবিধা পায় বা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের আওতায় আসতে পারে, এই আলোকে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। কার অপেক্ষায়? আর পড়াশোনার সময় বেড়ে বয়সে 1 ঘন্টা